হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি চেঞ্জিং সেন্টেন্সের অন্য একটা টপিক। আচ্ছা, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। ঠিক আছে, দেখেন আমি পড়ে দিন। ইউ শুড রেসপেক্ট ইউর প্যারেন্টস, ইউ শুড ওবে ইউর টিচার্স, ইউ শুড টেক রেগুলার এক্সারসাইজ। দেখছেন? আচ্ছা, 4 নম্বরটা একটু দেখেন, একটু খেয়াল করেন। ইউ শুড নট টেক রেগুলার এক্সারসাইজ। 5 নম্বরটা হচ্ছে কি, ইউ শুড নট ওয়েস্ট টাইম, ইউ শুড নেভার টেল এ লাই। ঠিক আছে, আচ্ছা একটু খেয়াল করছেন, এই এই যে এই তিনটে হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড, আর এখানে নেগেটিভ ওয়ার্ড নাই। ঠিক আছে, একটু খেয়াল করেন তাহলে আমরা কীভাবে করি দেখেন। আচ্ছা, মনে রাখবেন ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে কি জানেন, মূল ভাব দিয়ে শুরু হবে, অবজেক্ট দিয়ে শেষ হবে, প্রথমে মূল ভাব থাকবেই। ঠিক আছে, এখন দেখেন ইউ শুড রেসপেক্ট ইউর প্যারেন্টস, এই যে ইস্যুটা উঠে যাবে, রেসপেক্ট দিয়ে শুরু হবে, কারণ রেসপেক্ট হচ্ছে কি মূল ভার্ব। আমি আগে বলেছি ইম্পারেটিভ সেন্টেন্স কী দিয়ে শুরু হবে, মূল ভাব দিয়ে শুরু হবে। ঠিক আছে, তাহলে ইউ শুড রেসপেক্ট ইউর প্যারেন্টস, শুধু কী করবো, ইউ শুড উঠে ফেলবো, রেসপেক্ট ইউর প্যারেন্টস। ঠিক আছে, শেষ। 2 নাম্বার, ইউ শুড ওবে ইউর টিচার্স। ঠিক আছে, তাহলে আমি ইউ শুডটা উঠে ফেলবো, কারণ ওবেট হচ্ছে কি মূল ভার্ব। ঠিক আছে, তাহলে দেখো ওবে ইউর টিচার্স। এবার এখানে দেখো ইউ শুড টেক রেগুলার এক্সারসাইজ, আমি কি করব, ইউ শুড উঠে ফেলবো, তাহলে কী দিয়ে শুরু করবো, টেক দিয়ে, কারণ টেকটা হচ্ছে কি মূল ভার্ব, টেক রেগুলার এক্সারসাইজ। ঠিক আছে, মনে রাখবেন ভার্বের কোনো পরিবর্তন হবে না, এই ক্ষেত্রে ভার্বের কোনো পরিবর্তন হয় না, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে মূল ভার্বের কোনো পরিবর্তন হয় না, ভার্বের অলওয়েজ বেস ফর্ম হয়। ঠিক আছে, আচ্ছা দেখেন ইউ শুড নট টেক রেগুলার এক্সারসাইজ, এখানে একটু ভিন্ন আছে। ইউ শুড নট থাকলে ডু নট দিয়ে শুরু করবেন অলওয়েজ, সব সময়। ঠিক আছে, ইউ শুড নট ডু নট টেক রেগুলার এক্সারসাইজ। ঠিক আছে, যদি এখানে নট থাকতো তা আমরা কী করতাম, টেক রেগুলার এক্সারসাইজ। ঠিক আছে, সেম ইউ শুড নট ওয়েস্ট টাইম, দেখেন তাহলে ইউ শুড নট থাকলে কী দিয়ে শুরু করবো, ডু নট দিয়ে শুরু করবো, ওয়েস্ট টাইম। ঠিক আছে, যদি এখানে নট যদি না থাকতো আমরা কী করতাম, ওয়েস্ট টাইম। আচ্ছা, 6 নম্বরটা হচ্ছে কি, ইউ শুড নেভার টেল এ লাই, ইউ শুড নেভার টেল এ লাই। দেখেন এটাও কিন্তু নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে, তাই আমি ডু নট দিয়ে শুরু করছি, ডু নট টেল এ লাই, ভার্বের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, ভার্ব অলওয়েজ বেস ফর্ম হবে, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, আচ্ছা একটু খেয়াল করেন, দেখেন এটা একটু রিস্কি হয়ে যায়, এটা পরীক্ষার জন্য একটু রিস্কি হয়ে যায়, কারণ আপনার এসএসসি পরীক্ষা দিবেন, এটা না দেওয়া হয় ভালো। তাহলে আপনি কী করবেন, নেভার দিয়ে শুরু করবেন। ঠিক আছে, ইউ শুড নেভার থাকলে শুধু নেভার দিয়ে দিবেন, শুধু নেভার দিয়ে দিবেন, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলিও না। ওকে, আর যারা কারা কারা বুঝো নাই এগুলা নিচে কমেন্ট করবা। ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।